যুক্তরাষ্ট্র কি ইরানের উপর নতুন হামলায় হাইপারসোনিক মিসাইল ব্যবহার করার চিন্তা করছে? ইরানে হামলায় কোন ধরনের হাইপারসোনিক মিসাইল ব্যবহার করবে যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে পুনরায় চূড়ান্ত হামলার বিষয়ে ব্রিফ করা হয়। এ সময় ডার্ক ঈগল নামের একটি গোপন হাইপারসোনিক মিসাইলও মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করা হয়। তবে কি এবার এই ডার্ক ঈগল হাইপারসোনিক মিসাইল দিয়েই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ইরান যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে চাপা উত্তেজনা যেন এবার পুনরায় যুদ্ধের ময়দানে গড়াতে যাচ্ছে। দীর্ঘ সংঘাতের পর দুই দেশের মাঝে যুদ্ধবিরতি চললেও নতুন করে সংঘাতের আশঙ্কা যেন শেষই হচ্ছে না। এবার ইরানের উপর পুনরায় হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ সময় ট্রাম্পের সামনে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার ঢেউ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী সেনকম ডার্ক ঈগল নামের একটি গোপন হাইপারসোনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করে। ডার্ক ঈগল হাইপারসোনিক মিসাইলটির পাল্লা প্রায় 2776 কিলোমিটারেরও বেশি। ফলে মিসাইলটি এই রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও মিসাইলটি যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও এড়িয়ে চলতে পারে, যা মিসাইলটিকে এনে দিয়েছে ভয়ানক সক্ষমতা। এবারে ইরানে মার্কিন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। বিভিন্ন সূত্রে জানা যায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে আঘাত করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। যুক্তরাষ্ট্র তাদের এই ডার্ক ঈগল মিসাইল দিয়ে ইরানের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মূলত চীন ও রাশিয়ার মতো দেশের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, যাদের সামরিক সক্ষমতা ইরানের তুলনায় অনেক বেশি। এদিকে সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ইঙ্গিত মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সক্ষমতা এখনও সক্রিয় আছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করে তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশই এখন নৌপথে পাল্টাপাল্টি চাপ সৃষ্টি করছে এবং কৌশলগতভাবে নিজেদের শক্তি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল দিকে রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি যে কোনো মুহূর্তেই চরম সংঘাতে রূপ নিতে পারে, আর এবারের সংঘাতটি যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা কিংবা ডার্ক ঈগল নামের হাইপারসোনিক মিসাইলের মোতায়েনের পরিকল্পনা নিয়েও এখন অবধি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করে দেয় ইরান। ইরান জানায় যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে হামলা চালায় তবে এর জবাবে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানবে ইরান। ইমন আলী, নিউজ 24।